আচ্ছা যাই হোক, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এখানে দেখতে পাচ্ছি বেশ অনেকই আছে। আচ্ছা যাই হোক, আমরা এখন আসি, কোথায় আসবো আমরা? ও, এবার আমরা নতুন একটা টপিক শুরু করি, হুইচ ইজ ইফ এলস স্টেটমেন্ট। যদিও আমি অলরেডি একটা ইফ এলস স্টেটমেন্টের একটা ফাংশন দেখিয়ে ফেলছি, ওটা হচ্ছে মানে সিচুয়েশন বুঝে আমাকে এখানে দেখাইতে হচ্ছে। আর আমরা যদি ফর্মালি যদি ইফ এলস স্টেটমেন্টটাকে বুঝতে চাই, তাহলে আমরা একটু এখন শিখবো ইফ এলস স্টেটমেন্টটা কি। তার জন্য আমি আপনাদেরকে হালকা একটা থিওরিটিক্যাল নলেজ দিই। স্ক্রিনটার মধ্যে এই হোয়াইট স্ক্রিন দেখা যাচ্ছে? আমাকে বলেন হোয়াইট স্ক্রিন। জি ভাই দেখা যাচ্ছে। ওকে, সো এই ইফ এলস স্টেটমেন্ট আমি ইউজুয়ালি যেটা করি যে বেশিরভাগ সময় টপিকগুলো সরাসরি কোডিং করার আগে হালকা একটু থিওরিটিক্যাল নলেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। এটা শুধুমাত্র আমার এই লেভেল 1-এর জন্য না, এটা মানে বা মডিউল শুধুমাত্র ফাংশন বা মডিউল 1-এর জন্য না, মডিউল 2, 3, 4, 5 যতগুলো আমি মডিউল করাবো, চেষ্টা করি যে প্রায় প্রত্যেকটা টপিকের জন্য 2-3 মিনিটের জন্য হলেও একটা শর্টকাটে কিছু থিওরিটিক্যাল নলেজ দেওয়ার। আর যারা এখানের মধ্যে ডেমো ক্লাস করতে আসছেন, হ্যাঁ, আমি সবাইকে এখন দেখতে পাচ্ছি না। এখানে যারা লেভেল 2 করবেন, মানে ডিসেম্বর 5 তারিখ থেকে যে লেভেল 2টা শুরু হচ্ছে, ওইখানে আমি যতগুলো মডেল দেখাবো, কেএনএন, তারপর কেমিন্স, ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, এসভিএম, আরও যেগুলো যেগুলো দেখাবো, সবগুলোর জন্য আমি আলাদা ফার্স্টে অন্তত আধা ঘন্টা আমি থিওরিটিক্যাল লেকচার আমি দিব। এটা আপনারা পছন্দ করেন বা না করেন, বাট এটা আমার কোর্সের মডিউলের ম্যাটেরিয়ালের মধ্যে একটা অংশ, যে আমি আপনাদেরকে কিছু লেকচার ওই জিনিসটা বেসিক ধারণা দিব। দেওয়ার পর তারপর আমি ওই মূল অ্যালগরিদমের মধ্যে যাব। আপনি এটা পছন্দ করেন বা না করেন, আমার কিচ্ছু করার নেই, আমি এইভাবেই জিনিসটাগুলো ক্লাসগুলো নেই। ওকে, সো আমরা ব্যাক করি আবার ইফ এলস স্টেটমেন্ট। তো ইফ এলস স্টেটমেন্টটা হচ্ছে নাথিং বাট ফাইন্ডিং বিটুইন ট্রু অর ফলস। লেটস সে আমি যদি বলি যে আমি একটা কয়েন টস করলাম, এখন কয়েন টস করার পরে আমি চাচ্ছি আমার ডিজায়ার, আমি চাচ্ছি আমার আমার ফেভারেবল কন্ডিশনে হেড আসুক। এখন যদি হেড আসে, দ্যাট উইল বি এ সাকসেস। বাট যদি আমার টেল আসে, তাহলে সেক্ষেত্রে ইট উইল বি মাই ফেইলার। ওকে, আপনি টসে হেরে গেছেন, এটা ফেইলার। এখন কন্ডিশনটা আমরা এভাবে বলতে পারি যে ইফ যদি টেল হেড আসে, যদি হেড আসে, দেন আমি বলবো যে প্রিন্ট এটা একটা সাকসেস। যদি না আসে, তাহলে অবশ্যই এলস অপোজিটটা কাজ করবে। এলস দিলে আর হেড টেল লেখা, হেডের অপোজিট টেল লেখা দরকার নেই। এলস দিয়ে আমি সরাসরি প্রিন্ট করে বলতে পারবো যে ইটস এ ফেইলার। জাস্ট একটা বেসিক এক্সাম্পল দিলাম। তো এখানে ইফ এলস এর মধ্যে যদি একটা কন্ডিশন দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে দুইটা আউটকাম আসে, আইদার ট্রু একটা ফলস। এখন ট্রু হলে আপনি ঠিক করবেন যে ট্রু হলে আমি এটাকে কি বানাবো, ট্রু হলে কি ঘটবে। ট্রু হলে ওটার জন্য আপনি কিছু এক্সিকিউশন দিবেন। যদি ফলস হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অল্টারনেট কোনো একটা এক্সিকিউশন দিবেন, বাট কোনো একটা এক্সিকিউশন আপনাকে এখানে দিতে হবে, বা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমি বলতেছি না দিতেই হবে, ইটস আপ টু ইউ, এটা অপশনাল। বাট আপনার কন্ডিশন দুইটার জন্য যে কোনো একটাতে আপনার একটা এক্সিকিউশন রাখতেই হবে। হয় আপনি এমনিতে প্রিন্ট আউট করেন, অথবা এটার ভিতরে অন্য কোনো নিউমেরিক্যাল অপারেশন করেন, অন্য কোনো কাজ করেন, ইটস আপ টু ইউ। এখন কথা হচ্ছে কি, যে এটা হচ্ছে একটা কন্ডিশনের জন্য। হোয়াট ইফ আই হ্যাভ টু কন্ডিশনস? তো যদি আমার এখানে দুইটা কন্ডিশন দেওয়া থাকে, তখন আমরা ইফ এলস এর মাঝখানে আরেকটা জিনিস এড করব, সেটা হচ্ছে এল ইফ, এবং লাস্টে আমরা দিব এলস। এই এলিফটা যখন আমার একের বেশি কন্ডিশন থাকবে, তখন আমি এলিফ ইউজ করব। 2টা 3টা 4টা 5টা যত কন্ডিশনে হোক, আমি এলিফ ততবার ইউজ করব। এবার প্রশ্ন হচ্ছে যে এই এলিফটা কি? এলিফটা হচ্ছে এরকম, লেটস সে আমার কন্ডিশন 1, এখান থেকে আমি অবশ্যই ট্রু এবং ফলস পাচ্ছি। এখন যদি এমন হয় যে ট্রুর জন্য আমি জানি যে এটা আমার সাকসেস, এটাই আমার আউটকাম, এটাই হচ্ছে ডিজায়ার, এটাই ডিজায়ার আউটকাম আপনি পেয়ে গেছেন। হোয়াট ইফ যদি ফলস হয়, তখন সেক্ষেত্রে আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে ফলস হয়েছে তো, আচ্ছা যদি এমন না হয়, যদি অন্যটা কন্ডিশন হয়,
তখন এখান থেকে কন্ডিশন 2টা স্টার্ট হয়। ট্রু হলে তো হয়ে গেল, যদি ফলস হয় তখন সেক্ষেত্রে সেকেন্ড কন্ডিশনটি স্টার্ট হয়। সেকেন্ড কন্ডিশন যখন স্টার্ট হবে তখন সেক্ষেত্রে থেকে আবার দুইটা আমি আউটকাম পাবো, ট্রু অথবা ফলস। এখন যদি ট্রু যদি আপনি না চান, যদি সেক্ষেত্রে ফলস চান, তাহলে সেক্ষেত্রে ফলস হবে আপনার সাকসেস, ট্রু হলে অন্য কিছু একটা আনসার হবে, এবং সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা এক্সিকিউশন আপনাকে দেখাতে হবে। এবার হচ্ছে যদি আমি ফ্লো চার্ট করলাম, ঠিক আছে। এখন এই ফ্লো চার্টটাকে যদি আমি এবার কোডের মধ্যে নিয়ে আসি তাহলে কি করতে পারি, সেটা হচ্ছে এরকম যে ইফ কন্ডিশন 1 ওকে কোলন দিয়ে আমি কন্ডিশনটা ফুলফিল করলাম। এবার যদি এটা ট্রু হয়, ইন কেস যদি এটা ট্রু হয়, তাহলে সেক্ষেত্রে আমি এখানের মধ্যে ট্রুর জন্য একটা এক্সিকিউশন করছি। যদি না হয়ে থাকে, হোয়াট ইফ ফলস হলে আমি তখন আরেকটা কন্ডিশন এখানে ইউজ করব যে আচ্ছা ঠিক আছে ফলস হলো, তাহলে অন্য কন্ডিশন অ্যাপ্লাই করলে কি হয়, তখন হবে আমার এখানে এলস ইফ, মানে এলস দিয়ে আরেকটা কন্ডিশন ঢুকাচ্ছি। এলস দিলে আমি বুঝতে পারছি যে অন্য একটা আউটকাম আছে, সেই আউটকাম মধ্যে যদি আরেকটা আমি ইফ ঢুকাই, দ্যাট মিনস আমি কন্ডিশন 2 কে ট্রিগার করতেছি। এবার এলস ইফ, বা এটাকে আমরা পাইথনে বলি এলস ইফ দিয়ে এবার আমি কন্ডিশন 2 কে অ্যাসাইন করতে হবে। অ্যাসাইন করার পরে এবার এখান থেকে ট্রু আসলে একটা এক্সিকিউশন করব আমি, ফলস আসলে আমি অপর একটা জিনিস এক্সিকিউশন করব। এবার যদি এমন হয় যে আপনি এর মাঝখানে অন্য কিছু, যদি আপনি ফলসটাকে এখানে না রাখতে চান, এখানে তো রাখতে পারবো না, সরি আমি তো ভুল বলছি, তাহলে যখন আমার ট্রু না হয় যদি ফলস হবে, তখন আমি লাস্টে বলবো যে এলস দিয়ে আমি ওই ফলসটাকে এক্সিকিউশন করব। অবশ্যই এটা হচ্ছে আপনার অপশনাল, এটা আপনাকে করতে হবে, নট নেসেসারি। আপনি কোডে লিখতে পারেন, রাখতে পারেন, নাও রাখতে পারেন। তাহলে আমরা বুঝলাম যে ইফ তারপর এলিফটা কিভাবে কাজ করে এবং লাস্টে এলসটা কিভাবে আসতেছে। এই পর্যন্ত আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু বলেন। আরো দু একজন বলেন। অনেকে যদি এমন মনে করেন যে আমি বুঝতেছি না, পরে বুঝবো বা পরে দেখে নিব ভিডিও, তাহলে কিন্তু আমরা বুঝতেছি। সরি ওকে, তো আমরা তাহলে ফ্লো চার্টটা বুঝলাম। ওকে, আমরা আমাদের কোডের স্ট্রাকচারটাও বুঝলাম। এখন আমার কাজ হচ্ছে যে কোডটা লেখা। তো আমরা চলে যাই আবার স্পাইডারে। তো আমি এখানে একটা লেটস সে আমি একটা ভেরিয়েবল নিলাম ভি, এবং এখানে লিস্টের ভিতরে কিছু ভ্যালু এখানে মধ্যে নিচ্ছি, কিছু র্যান্ডম ভ্যালু লাইক 18, 15, 24, 33, সরি আমি ভুল বলতে দিতে, কমা হবে, কমা, এগুলো সব হচ্ছে কমা হবে। আমি ডট দিচ্ছি, টাইপ করতে গিয়ে আমি ডট দিচ্ছি, কেন এটা কমা হবে, প্রত্যেকটা কমা কমা দিয়ে আমি সাজাচ্ছি। কমা লাইক দিলাম আমি 28, 30, 35, 61, 43। ওকে, নিলাম। এবার দেখেন এখানের মধ্যে 18 ইভেন নাম্বার, 15 অড নাম্বার, 24 ইভেন অড মিক্স করা আছে, মিক্স করা আছে। এবার আমরা যে শুরুর দিকে যে ইফ এলসে একটা কোশ্চেন, আমরা একটা প্রবলেম দেখলাম না, এই জিনিসটা আমরা এখানে সেম জিনিসটা ইউজ করি। আমি চাচ্ছি ইভেন এবং অডকে আলাদা করব। সো আমি ফার্স্টে ইভেনের জন্য একটা ফাঁকা একটা লিস্ট নিলাম, ওকে, অডের জন্য আমি একটা ফাঁকা লিস্ট নিলাম, দুইটা কাজ নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানের মধ্যে যদি সিম্পলি আমি এখানে একটা কন্ডিশন ইউজ করব, সেটা হচ্ছে অড এবং ইভেন বা যে কোনো একটা, আমি এখানের মধ্যে অড ইভেন দুইটা না, আমি যে কোনো একটাকে নিব। ইভেন হইতে গেলে আমার কন্ডিশনটা কি, মনে একটা সংখ্যা ইভেন হবে তখনই যখন ওকে 2 দিয়ে ভাগ করার পরে যে রিমাইন্ডার থাকবে, সেই রিমাইন্ডার যদি 0 হয়, তখন সেক্ষেত্রে আমি বলবো n একটা ইভেন নাম্বার। এটা হচ্ছে বেসিক ইকুয়েশন, আমরা মানে বেসিক লজিক, আমরা এই লজিকটা জানি যে 2 দ্বারা ভাগ করার পর যদি রিমাইন্ডার বা ভাগশেষ 0 হয়, তখন সেক্ষেত্রে আমরা বলবো যে ওই সংখ্যাটা একটা ইভেন নাম্বার। সিম্পল ম্যাথমেটিক্স। এখন এইটা আমরা আমাদের কন্ডিশনে এখানে ইউজ করব কিভাবে, ফর i in v,
তার মানে ভি এর ভিতরে যতগুলো আইটেম আছে সবগুলো আইটেমকে আই কে একটা একটা করে সে ইটারেট করবে। এবার ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইফ যদি এই আই %2 মানে 2 দ্বারা ভাগ করার পরে এটা হচ্ছে মডিউলো ফাংশন, মডিউল হচ্ছে রিমাইন্ডারটা বের করবে, ইজ ডাবল ইকুয়াল টু যদি 0 হয়, ইন দ্যাট কেস যদি 0 হয় তাহলে ইভেনের সাথে একটা করে অ্যাপেন্ড করবে আই, আর যদি না হয় এলস তাহলে আর এখানে নট ইকুয়াল টু 0 লেখার দরকার নেই, কারণ অটোমেটিক্যালি সেটা নট ইকুয়াল টু হয়েই যাচ্ছে। তখন আমি ও থেকে ও এর সাথে আমি অ্যাপেন্ড করব আই কে, এন্ড দ্যাটস ইট। এবার আমি জাস্ট সিম্পলি প্রিন্ট করব, উপরেরটা আমি নিয়ে আসি। এখানে আমি বললাম যে আওয়ার ইভেন ভ্যালুস এবং আওয়ার অড ভ্যালুস, ইভেনের ক্ষেত্রে হচ্ছে ই, অডের ক্ষেত্রে হচ্ছে ও, এন্ড দ্যাটস মাই প্রোগ্রাম এন্ডস হিয়ার। আমি দেখলাম যে আওয়ার ইভেন ভ্যালুস, দেখেন ইভেন এখানে আলাদা হয়ে গেছে 18, 24, 28, 30, আর অড ভ্যালুস গুলো এখানে আলাদা হয়ে গেছে। সিম্পল অ্যাজ দ্যাট। বেসিক এই কন্ডিশনটা আমার ঠিক রাখলেই বাকি কাজ আমার জন্য ইজি হয়ে গেল। এই পর্যন্ত কি ক্লিয়ার? হ্যালো, জি ভাই ক্লিয়ার। ওকে। এবার আমরা যদি এখানে আরেকটা কন্ডিশন ইউজ করি বা একাধিক কন্ডিশন যদি ইউজ করতে চাই, অর্থাৎ আমরা এখানে এলিফ ইউজ করব। এলিফ ইউজ করতে গেলে কি করতে পারি? ইফ, এলিফ, এলস। ওকে, লেটস সে আমরা ওই আমাদের ইউনিভার্সিটিতে যখন আমরা ছিলাম, বা ইউনিভার্সিটিতে আমরা ছিলাম বাট এখনো তো স্টুডেন্টরা আছে, সবসময় আছে, সিজিপিএ যখন কাউন্ট করে তখন সিজিপিএ দেওয়া হচ্ছে বিভিন্ন মার্কস, বিভিন্ন সাবজেক্টের মার্কগুলো থেকে অ্যাভারেজ সিজিপিএ কাউন্ট করে। এখন ধরেন কোন একটা সিজিপিএ দেখার পরে, মানে কোন একটা সিজিপিএ ভ্যালু আসার পরে ওইটা কোন গ্রেডের মধ্যে পড়ছে সেই গ্রেডটা আমাকে সিলেক্ট করতে হবে, সেই গ্রেডটা বের করতে হবে। দ্যাট মিনস আমি যদি কোনো একটা ভ্যালু এখানের মধ্যে দেই, দেওয়ার পর যদি ক্রস চেক করতে চাই যে এই ভ্যালুটা আসলে কোন গ্রেডের আন্ডারে পড়তেছে, তখন কিন্তু আমরা এখানের মধ্যে ইফ এলিফ ইউজ করতে পারি। কারণ এখানে এ প্লাস এ মাইনাস বি প্লাস বি অনেকগুলো কিন্তু কন্ডিশন চলে আসে। এই ধরনের কেসে আমরা ইফ এলসটা ইউজ করতে পারছি। ধরা যাক আমি এখানে এম ইকুয়াল টু কোন একটা ভ্যালু এখানে নিলাম, ঠিক আছে? আমি আপাতত 0 রাখতেছি, আমি পরে এটাতে কাজ করব, কাজটা আমি একটু পরে করব। আমি এম এর ভিতরে একটা সিজিপিএ ভ্যালু বসবে, একটা সার্টেন একটা ভ্যালু বসবে। এখন আমি বলি যে ইফ এন যদি 3.75 and above হয়, হ্যাঁ, আমি গ্রেটার অর ইকুয়াল 3.75 and above হয়, তাহলে আমাকে প্রিন্ট করে বলবে এ প্লাস। এল ইফ, এখন এল ইফ দিলে অবশ্যই আমাকে এখানে একটা কন্ডিশন আমাকে বসাইতে হচ্ছে। এল ইফ এবার এম যদি এটা লেস দেন কত 3.75 and m greater than or equal 3.5, একটু সময় নিচ্ছি কারণ এই যে টাইপ করতে হচ্ছে, তো তাহলে সেক্ষেত্রে আমাকে প্রিন্ট আউট করবে এ। আচ্ছা, এবার আবার এলিফ, এখন আমি জাস্ট কপি পেস্ট করে বসিয়ে দিতে পারবো। যদি এটা 3.5 এর থেকে ছোট হয় আর যদি 2.75 এর থেকে বড় হয় তখন আমাকে বলবে বি। আর আমি এখানে আরেকটা লাস্ট কন্ডিশন দিচ্ছি, সেটা ধরেন এখানের মধ্যে কত 2.75 লিখছি না, 2.75 থেকে নিচে আর হচ্ছে 2.0 সমান বা তার উপরে, তাহলে আমি বললাম এটা সি। আর যদি এগুলোর বাইরে হয় তাহলে আর কোনো কিছু লেখার দরকার নেই, এলস দিয়ে
ডাইরেক্ট প্রিন্ট করে বলবে যে ভাই তুমি ফেল। আমি এখানে 3টা এলএফ ইউজ করলাম। ওকে, এবার আমরা এটাকে ক্রস চেক করব। আমরা এবার এম এর ভ্যালু লেটস আমি বললাম 3.44, রান করি, আমাকে বলবে এটা আউটকাম বি। ওকে, আচ্ছা আমি ধরলাম এটা 2.9291, তাহলে আমাকে বলবে কি, আচ্ছা এটা এখনো বি। ওকে ওকে 2.41, তাহলে বলবে সি, বা 2 নিচে হলে বলবে এটা ফেল। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? হ্যালো, ঠিক আছে। আচ্ছা এখন এটা তো আমি ম্যানুয়ালি এখানে কোডের মধ্যে বসাচ্ছি। হোয়াট ইফ যদি আমি কোডটা এমনভাবে লিখি যে কোড রান করার পর আমাকে জিজ্ঞেস করবে যে ইনপুট ইউর সিজিপিএ বা ইনপুট ইউর ভ্যালু, সেটা করলে আমার জন্য একটু ইজি হবে না? তাহলে আমি এখানে লিখলাম যে ইনপুট ইনপুট ফাংশন দিয়ে আমি এখানে বলবো যে লেটস সে ইনপুট ইউর জিপিএ বা সিজিপিএ, ঠিক আছে, কমা এম। কি হলো? সব বাইরে হবে। এমটা কি বাইরে হবে কিনা? ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এবার আমি এটাকে রান করি। এখন দেখেন আমাকে এখানে বলতেছে যে ইনপুটের সিজিপিএ নিচে কনসোলে। এবার কনসোলে আমি যদি বলি যে 3.12, কি বললো এটা? ভাই স্ট্রিং ইনপুট স্ট্রিং হিসাবে নিচ্ছে যদি নাম্বারে ও ইয়েস 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 ইয়েস, বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। আচ্ছা পার্সিং করতে হবে। হ্যাঁ, এখানে একটু পার্সিং করতে হবে। এখানে না, একদম প্রথমে ইনপুটের আগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হঠাৎ করে হ্যাঁ, ইন্টিজার না দিয়ে আমার মনে হয় এটা ফ্লোট দেওয়া উচিত, কারণ আমি তো এখানে ডেসিমাল ভ্যালু বসাচ্ছি। 3.56 এ। ওকে, এবার আবার রান করি, আবার রান করলে তখন আবার চাবে ইনপুটের সিজিপি, ধরলাম হচ্ছে 2.36, এখন বলবে সি। সো হ্যাঁ, এইভাবে এটা আমরা ইজিলি এই কাজটা করতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। মাঝে মধ্যে হঠাৎ করে মানে মাথা হ্যাং হয়ে যায়, বুঝতেই পারতেছেন, কোড করতে গেলে অনেক সময় আগে পরে ভুল হইতেই পারে। আচ্ছা, তাহলে আমরা এখানে এই পর্যন্ত কি কোনো বুঝতে সমস্যা হচ্ছে? হ্যালো, জি না ভাই। ওকে, দেন এবার আমরা আরেকটা প্রবলেম করি, সেটা হচ্ছে আরেকটা ফাংশন করি। আপনার কাছে কিছু ভ্যালুস আছে, আপনি সেগুলোকে কিউমুলেটিভলি একটা পর একটা যোগ করে একটা আলটিমেট সামেশন বের করতে চাচ্ছেন, একটা সাম বের করব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো সেক্ষেত্রে আমরা ধরেন আমার এই ভ্যালুটা আমি নিলাম, এই ভি কে আমি আবার নিলাম। ওকে, আমি এবার করব কি, ভি এর সবগুলো ভ্যালু যা যা আছে সবগুলোকে আমি যোগ করব। সো ইনিশিয়ালি আমার একটা সামেশন ধরে নিতে হবে হুইচ ইজ এস ইকুয়াল টু 0, ইনিশিয়ালি সাম ইকুয়াল টু 0। এবার আমি একটা ফর লুপ ইউজ করি, ফর এম ইন ভি। আমি এটা এম এমনি নিছি, এ বি সি ডি এফ জি, আপনি যা মতো নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এটা এমনি এম নিছি, ইন ভি এস প্লাস ইকুয়াল এম, অ্যান্ড দেন ফাইনালি আমি লুপ থেকে বের হয়ে প্রিন্ট আউট করি যে দ্য সাম অফ অল ভ্যালুস আর কমা এস।
ব্যাস, তাহলে আমার সবগুলো ভ্যালু এখানে সাম আকারে বের হয়ে যাবে, আনসার আসবে কত 287। তা এখানে কাজটা কি ঘটলো এখানে প্রত্যেকটা ফর এম, প্রত্যেকটা এম কে সে নিবে, নিয়ে আগের যে এস ছিল তার সাথে প্লাস ইকুয়াল, মানে আমি এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করছি, যে এস ইজ ইকুয়াল টু আগের যে এস থাকবে তার সাথে এম যোগ করবে, যোগ করে আমাকে এস এর মধ্যে রাখবে, রেখে আবার উপরে যাবে, আবার নেক্সট ভ্যালু হচ্ছে এম এর 15 কে নিবে, নেওয়ার পর আগে যে 18 অ্যাসাইন করা ছিল 18 এর সাথে আবার 15 যোগ করে যেটা যোগফল সেটা আবার এস এর মধ্যে রাখবে। এইভাবে 18, 15, 24 টিল 43 পর্যন্ত সবগুলোকে সে যোগ করতে করতে ফাইনালি যখন লুপটা শেষ হয়ে যাবে ওখান থেকে বের হয়ে আমাকে প্রিন্ট আউট করে এস এর যে ভ্যালুটা যখন আপডেট হবে, আপডেটেড ভ্যালুটা যোগ করার পর যে ফাইনাল সামেশনটা, সেই সামেশনটা এস আকারে এখানে আমি দেখাই দিতে পারবো যে ওকে দ্য সামেশন অফ অল ভ্যালুস আর অমুক। ঠিক আছে, ক্লিয়ার? না বুঝলে বলেন। হ্যালো, ভাই ফর লুপটা আবার একটু বলেন। ওকে, ফর লুপটা হচ্ছে যে আমি এই ভি এর ভিতরে, ইন ভি এর ভিতরে ঢুকলাম, ঢুকে এবার আমি ফর এম, এম মানে যে আমার এখানে ইটারেটর, এম হচ্ছে এখানে ইটারেটর, প্রত্যেকটা ইটারেট করবে। সো ফর এম ইন ভি, প্রথমবার সে যখন রান করবে তখন সে ফার্স্ট ভ্যালু হিসেবে 18 কে নেবে, নেওয়ার পরে এই এসটাকে আপডেট করবে কিভাবে, এস ইজ ইকুয়াল টু এস প্লাস এম। আচ্ছা আমি একটা কাজ করি, এটাকে আমি ভেঙে লিখি, এস ইকুয়াল টু এস প্লাস এম, একই আনসারই দেবে। তাহলে আমার আগে ছিল 0, 0 সাথে এবার 18 যোগ হবে, যোগ করে যোগফল 18 এখানে বসালাম। আর তো এখানে কোনো অপশন, আর এখানে আর অন্য কোনো ধরনের কোনো এক্সিকিউশন নাই। এবার চলে যাবে সেকেন্ড ভ্যালুতে 15, এবার আগের যে এস ছিল 18 তার সাথে আমি এবার 15 যোগ করে যোগফল যেটা হবে সেটা এখানে বসাবে। এভাবে প্রত্যেকটা সে ভ্যালুকে সে কাউন্ট করে করে এই এক্সিকিউশনটা করবে, এবং এই এক্সিকিউশনের মানে হচ্ছে সবগুলোকে সাম করা। আলটিমেটলি এস যে ভ্যালুটা আপডেট হবে সেটাই হচ্ছে আমার সামেশন, ওটাকে আমি আলাদা করে প্রিন্ট করে এখানে আউটপুট দেখাচ্ছি। The sum of values are 287, এই তো। এবার ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা পরের অংশে আসি। সেটা হচ্ছে আমরা এই যে লুপটা করলাম, আমরা এখানে যে ফর লুপটা ইউজ করলাম, যতবার আমরা করছি আমরা একটা জিনিস খেয়াল করি, সবগুলা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আইটেমকে সে ইটারেট করে গেছে। হোয়াট ইফ, যদি এমন হয় যে আমার সবগুলো আইটেমকে ইটারেট করার প্রয়োজন নাই, কোন একটা সার্টেন জায়গার ভিতরে, মানে এই ডাটা সেটের ভিতরে কোন একটা ভ্যালুর যদি একটা স্পেসিফিক কন্ডিশন যদি আমি দিয়ে রাখি যে ওই ভ্যালুতে গিয়ার যাওয়ার পরে আর যাবে না, বা ওই ভ্যালুটা সামথিং এরকম একটা হইলে আর সে লুপটা কন্টিনিউ করবে না, অথবা এমন যদি হয় যে এইরকম একটা ভ্যালু সে পেলে সেটাকে সে স্কিপ করে পরের ভ্যালুতে সে যাবে, যখন আমাকে এই ধরনের কোনো সিচুয়েশন আমাকে হ্যান্ডেল করতে হয় তখন আমরা এই লুপটাকে নিজেদের মতো করে কন্ট্রোল করতে হয় আমাদেরকে। সো এটাকে আমরা বলি লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। তো আমরা এটা এখন দেখব লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। আচ্ছা, এখন লুপ কন্ট্রোল স্টেটমেন্টটা আমাকে কি করতে হচ্ছে, আমার এখানে সাধারণত আমরা দুই ধরনের লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ইউজ করে থাকি, একটা হচ্ছে ব্রেক, একটা হচ্ছে কন্টিনিউ। সো আমরা ফার্স্টে ব্রেক দিয়ে শুরু করি। ব্রেকের কাজ হচ্ছে যে নাম শুনেই বুঝতে পারছি আমরা মাঝখানে কেটে দেবে, মাঝখানে ব্রেক করবে। জাস্ট আপনি গাড়ি চালাচ্ছেন, সামনে হঠাৎ করে রাস্তার মাঝখানে কেউ একজন চলে আসলো, ঠিক আছে, একটা স্পিড চালাচ্ছেন, থাম করে আপনি ব্রেক কষলেন। তো তেমনি আমি এখানে মধ্যে একটা লুপ কন্টিনিউ করছি, কোন একটা সার্টেন কন্ডিশনে গিয়ে সেটাকে আমি থামাই দিচ্ছি। তো সেই কন্ডিশনটা আমি কিভাবে এখানে অ্যাপ্লাই করব সেটা একটু আমরা দেখি। আমি একটা বেসিক একটা ইকুয়েশন দিয়ে, মানে সরি বেসিক একটা প্রোগ্রাম দিয়ে করাই। ধরেন একটা ওয়ার্ড এলিফ্যান্ট একটু লম্বা একটা বড় একটা ওয়ার্ড। এলিফ্যান্টের মধ্যে আমি এটা এখানে দেখাই তাহলে বুঝতে পারবেন। ধরেন আমি এখানে লিখলাম যে এলিফ্যান্ট। এখন সামহাও আমি চাচ্ছি যে এই প্রত্যেকটা ভ্যালুগুলোকে সে আলাদা আলাদা করে এইভাবে একটা একটা করে প্রিন্ট আউট করবে। যখন সে এ কে পাবে তখন সে থেমে যাবে,
তার মানে আমি এ কে যখন পাবে তখন এই জায়গায় সে একটা ব্রেক করবে, যতটুকু আছে অতটুকু সে আউটকাম দেখাবে। এল এ ইএলই পিএইচ, অ্যাপর আর নাই, অ্যাপর বাদ। তো এখানে এ কে পেলে সে এই জায়গার মধ্যে ব্রেক করে ফেলবে। এইটা আমরা কিভাবে করতে পারি এটা একটু আমরা দেখি। আমি জাস্ট মানে ডিটেলসে না গিয়ে আমি জাস্ট বেসিক কিছু প্রোগ্রাম দেখাচ্ছি, তাহলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। লেটস সে আমি এখানের মধ্যে অ্যাট ফার্স্ট একটা ফর লুপ দিলাম, ফর এম ইন স্ট্রিং এর নাম দিলাম এলিফ্যান্ট। তার মানে এলিফ্যান্টের প্রত্যেকটা আইটেমকে সে এম আকারে সে প্রত্যেকটা লেটারকে সে নিচ্ছে। ইফ যদি এই লেটার নিতে গিয়ে ইন কেস এম ইজ ইকুয়াল টু কোনো কারণে যদি এর সামনে পড়ে, এ যদি সামনে পড়ে, তাহলে এখানের মধ্যে ব্রেক করবে, সিম্পলি ব্রেক করবে, কোলন ব্রেক, এখানে ব্রেক করবে, এই জায়গা থেমে যাবে। আর যদি না থামে তাহলে এলস ওইটা কন্টিনিউ করবে এবং সেটাকে একটা একটা করে প্রত্যেকটা আইটেম, প্রত্যেকটা এম এই ইটারেটরকে সে প্রিন্ট করতে করতে যাবে। এবার এটা যদি আমরা রান করি তাহলে দেখতে পাচ্ছি ই এল ই পি এইচ একদম নিচে কনসোলের বাম দিকে এই অংশটুকু। তাহলে কি ঘটলো, ফার্স্টে এই এমটা সে এই এলিফ্যান্টের মধ্যে ই কে সে নিল, ই কে নিয়ে সে এবার দেখলো যে ইফ এম ইজ ইকুয়াল টু এ হয় কিনা, অবশ্যই হচ্ছে না, কারণ এ আর ই তো এক না, সো এটা ফলস। যখন ফলস হবে তখন এই প্রিন্ট আউটটা হবে ই। আবার গেল উপরে গেল এল, এটাকেও ক্রস চেক করবে, দেখলাম যে না এটা ফলস, আবার এটাকে প্রিন্ট করতেছে এল। তারপর ই পি এইচ, যখনই সে এ পাবে তখন হবে কি এইটা, তখন এটা ট্রু হয়ে যাবে, তখন এই ইফ কন্ডিশনটা অ্যাক্টিভেট হয়ে যাবে। যখনই অ্যাক্টিভেট হবে তখনই ইফ এর আন্ডারে আমার অপারেশনটা হচ্ছে ব্রেক, তখন ব্রেক থেমে যাবে। তারপরে আর এর পরে এন এবং টি আর এটা প্রিন্ট আউট করবে না, এ কেই প্রিন্ট করবে না, মানে এ পেলে ওখানে ব্রেক করবে, এ কে বাদ দিয়ে এক্সক্লুড করে দেবে। এ ছাড়া এর নামে লেটার বাদ দিয়ে, এই নামে লেটারটাকে বাদ দিয়ে বাকি যা যা আছে ওটা যতটুকু ছিল অতটুকু বন্ধ সে প্রিন্ট করে থেমে যাবে, যে আর সে করবে না। এইভাবে আমরা লুপটাকে কন্ট্রোল করতে পারি, মাঝখানে এটা ব্রেক করে। আমি কি বুঝাতে পারছি? হ্যালো, জি ওকে ওকে, তাহলে আমরা একটা কাজ করি, ওই আমরা একটু আগে যে সামেশন করলাম না, এই সামেশনটাকে আমরা একটা ব্রেক স্টেটমেন্ট দিই না, আমি পুরোটাকেই কপি করে এখানে আমি পেস্ট করি। তাহলে আমি এখানের মধ্যে একটা ব্রেক স্টেটমেন্ট দিব, খেয়াল করে দেখেন আমি উপরেরটা যা আছে তাই আবার কপি পেস্ট করে দিলাম। আমি চাচ্ছি যে 18 15 24 33 28 যখনই 30 পাবে তখন সে থেমে যাবে, এরপরে 30 থেকে শুরু করে যা যা আছে কোনো কিছুকে সে যোগ করবে না, এইটা আমি কন্ডিশন দিতে চাচ্ছি। এখন আমি কিভাবে দিব, এই যে আমি এম কে নিচ্ছি ভি এর ভিতরে প্রত্যেকটা ইটারেট করতেছি, এই ইটারেট করতে গেলে আমি এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করে দিব যে ইফ এম ডাবল ইকুয়াল কত বলছি এখানে 30 বলছি না, 30 ব্রেক else this one। এখন কি ঘটনা ঘটবে, ফার্স্টে তো s equal to 0 যোগফল 0 ফর m in v, v এর ভিতরে প্রথম m কে সে নিবে 18, নেয়ার পরে আগে যেমন যোগ করতে এখন সে যোগ করবে না, প্রথমে সে if কে পাবে। এখন if বলবে কি m কি 30 এর সমান না, তাহলে এটা যখন ফলস হয়ে যাবে তখন else এর else এর এক্সিকিউশনটা কমপ্লিট হবে, অর্থাৎ 18 এখানে যোগ হবে। তারপর আবার 15 তে যাবে, 15 কি এখানে চেক করবে এটা কি 30 এর সমান না, এখনো এটা ফলস, তখন এলসটা প্রত্যেকবার অ্যাড হতে থাকবে। যেই মুহূর্তে 30 কে পেয়ে যাবে এটা যখন অ্যাক্টিভেট হয়ে যাবে, অ্যাক্টিভেট হয়ে যাওয়া মাত্রই এই ইফ এর ভিতরে যেই স্টেটমেন্টটা আছে ব্রেক স্টেটমেন্টটা বা এক্সিকিউশনটা তখন অ্যাক্টিভেট হয়ে যাবে। তার মানে 30 এর পরে আর কোনো কিছুই সে আর যোগ করবে না, 30 এর আগ পর্যন্ত যতটুকু আছে অতটুকুই সে যোগ করে বাইরে আলাদা করে সে দেখাবে s equal to অমুক।
এখন দেখেন সাম অফ অল ভ্যালুস আর 118। এখন বলছে 118 কারণ মূলত 18 থেকে 28 পর্যন্ত সবগুলো সংখ্যার যোগফল হচ্ছে 118। তো যদি আপনি একটু ক্রস চেক করতে চান, এই যা এখানের মধ্যে আমি একটা ইয়াও দিয়ে রাখছি, ক্যালকুলেটর ওপেন করলাম, 18, 15, 24, 33, 28, 118, এবং ওইটাই আমাকে দেখাচ্ছে যে 118 হচ্ছে আমার আউটকাম। 30-এর পর আর কোনো কিছু কি সে ধরেই নাই। ওকে, এটা গেল। এই পর্যন্ত তো কোনো সমস্যা হচ্ছে না, হচ্ছে কি? বুঝতে কোনো সমস্যা হচ্ছে? না বুঝতে পারলে বলেন, আমি আরেকবার বলতেছি। আজকে কিন্তু অনেকগুলো প্রোগ্রাম করতেছি।